উঠে পড়েছি সকাল সকাল, দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ডাল তরকারি করেই না আমরা বেরিয়ে যাব, আমি কর্তা মেয়ে ননদের মেয়ে সব যাব। আর এখানে একটু গিলামেটে নিয়ে এসেছিলো কালকে, বারবার খাবে বলছে, তাই করে খেয়ে দিয়েই বেরোবো। আর শ্বশুর শাশুড়ি দুজন থাকবে। তা চলো রেডি হয়ে আজকের ব্লগটা দেখতে থাকো সারাদিনে। যাবো একটু বনগাঁ, মামার শ্বশুরের বাড়ি, অনেক বছর পরে যাচ্ছি। গরম, এত গরমে যাওয়া ইচ্ছা ছিল না, কিন্তু যেতে হবে বিশেষ এক দরকারে। চলো টাটা, আবার আসছি পরে। তরকারি ভাত ডাল উচ্ছে ভাজা পটল ভাজা সব হয়ে গেছে, এই ডাটার তরকারিটা করছি। এবার একটু গিলামেটেটা করবো, তারপর রুটি করবো, তারপর গিয়ে চানে যাবো। এখনও কত কাজ দেখো, জানি না হবে কিনা। চলো টাটা, কাজগুলো সেরে নিই। না মোটামুটি শেষ, 10:30 বাজে, আমাদের 12টার সময় ট্রেন, মানে 11:55, ঠিক আছে। রান্না মোটামুটি শেষ, এই গিলামেটেটা হলে হয়ে যায়। আর এখন করবো হলো কি রুটি, বিকালে আর রাতের ওদের বাবা মানে শ্বশুর শাশুড়ি দুজনের রুটি করে দিয়ে যাবো না। রাত্রেবেলা নাহলে রুটির ঝামেলাটা থাকবে, খালি বিকালে চা করবে আর খাবে। দেখো আটা মেখে নিয়েছি, রাতে রুটি কটা করে দেবো। রাতে আর সন্ধ্যায় শ্বশুর খাবে, শাশুড়ি এসে খাবে, এই সব রুটিগুলো করে দিই ব্যাস। তাহলে আজকের দিনের মতন হলো, কালকে একটু সিদ্ধ ভাত হোক যা হোক খেয়ে নেবে। আমি একটু তরকারি বেশি করেই করে গেছি, যাতে ওদের রান্না না করতে হয়। চলো আবার আসছি পরে, রেডি হয়ে চেল্লাবে। কাজ সারা হয়ে গেছে, পুজোটা দিয়ে নিয়েছি। তো বাবাকে বলেছিলাম ঘরটা মুছে দিতে, মুছে দিয়েছে। আর এখানে বাবার ভাত বেড়ে নিয়েছি, এই যে ডাল, টক ডাল, সজনে তরকারি, পটল ভাজা, উচ্ছে ভাজা। আমি তো গিলামেটে খাবে না, আমরা খেয়ে নিয়েছি সবাই গিলামেটে দিয়ে। এখন ভাত রয়েছে, বেরোলাম, ঠাকুরটুকু দেওয়া হয়ে গেছে সবই। ছোটো বান্ধবীরা চলে এসছে, ওকেও দুটো ভাত দিলাম। এখন ননদ আসবে, তারপর বেরিয়ে যাবো। চলো টাটা, আবার দেখা হবে আসতে গিয়ে। রেডি, ওই যে ব্যাগটা গোছানো কমপ্লিট, এই ননদ চলে এসছে আর ওই যে ভাগ্নি। হ্যাঁ এই বাবান তাড়াতাড়ি বেরো, চলো টাটা। বেরিয়ে যাচ্ছে এবার, হ্যাঁ দেরি হয়ে গেছে, ট্রেনে উঠি, তারপর আবার দেখা হচ্ছে। বিভৎস ভিড়, একেই বলে বনগাঁ লোকাল। দেখো কি বিভৎস ভিড়। আর আমার তো ট্রেন একদম পছন্দ হয় না, তার মধ্যে ভিড় হলো তো আরোই পছন্দ না। সেই দিনটা ছিল প্রচণ্ডই গরম, অস্বস্তি লাগছিল একদম। বাইরের পরিবেশটা দেখো কি সুন্দর, মানে চাষবাস, ক্ষেত খামারি এসব দেখতে দেখতেই পৌঁছে যাওয়া যায় বনগাঁ যাওয়া বা যে এত ভালো লাগে। আমরা তো শহরে থাকি, গ্রামটা এত উপভোগ করি গেলে। এটা তো শরীর হলো না, তাই একটা গরম ক্যাম্পা করছে, তাই কিনে দিলাম। আর আমরা ঠান্ডা জল টল নিয়ে এখন হাঁটা দিয়েছি, প্রচণ্ড রোদ। এখান থেকে এখন প্রায় 1 ঘন্টা লাগবে। আর এই যে কতটা ব্যাগ নিয়ে কাবু হয়ে গেছে। চলো টাটা, আবার দেখা হবে পরে। ট্রেন দিয়ে নেমে এবার উঠেছি টোটোতে। আগে যতবার গেছি এখান থেকে আমরা ভ্যানেই গেছি, এখন ব্যাপারটা অনেক উন্নত হয়েছে। কর্তার সামনে ননদার আমি এখানে, বাচ্চাগুলো এখান থেকে কতক্ষণ লাগে, 5-7 মিনিট মতন লাগবে, 5-7 মিনিট মতন লাগবে। তারপর আবার অটো আছে, বাস আছে, আমরা অটো করে বাসে যাবো না গরমে। চলো টাটা, আবার দেখা হবে পরে। করে গাড়ি যাচ্ছে, খালি লরির পর লরি, সব বর্ডারের কাছে তো একদম। এটা দেখো শুধু ওই বর্ডারের গাড়িই যাচ্ছে, সব বাইরে এগুলো আচ্ছা। দেখো চারিদিকে সবুজ আর সবুজ, হেভি লাগছে। হ্যাঁ বড় বড় সব গাছগুলো কেটে দিয়েছে, ওই ঝড় ফড়ের জন্য কেটে দেয়। বেশি ঝড় হলে হ্যাঁ রাস্তা জাম হয়ে যায় না। সুন্দর জায়গাটা, হাওয়া চলছে, একটা হাওয়ায় মেয়ের আমার কানটা ব্যথা করছে, আঁচলটি চাপা দিয়ে রেখে। পৌঁছে গেলাম, তবে বাড়ির দিকে যাবো। এখান থেকে একটু হাঁটা পথ, রোদে আর পারা যাচ্ছে না, ক্লান্ত আমরা। এখন বাজে বেরিয়েছি আমরা 12টায়, এখন কটা বাজে গো? 2:50, 12টায় বাড়িতে বেরিয়েছি। আবার পরে দেখা হবে, যাই ওদের সাথে দেখা করি। আমরা গিয়ে পৌঁছানোর সাথে সাথে ননদ দেওর যারা ওখানে আছে সবাই মোটামুটি গোল করে চেয়ার নিয়ে বসে পড়লাম গল্প। আসলে ঠিকঠাক গল্প নয়, মামি মারা গেছে সেই হিসাবেই আমরা তো যেতে পারিনি, অনেকটা দেরি হয়েছে যেতে, তাই সেই হিসাবেই জানাজানি করছিলাম কী করে মারা গেল, কী হলো। এই হলো বড় মামি, এরই কাজ।
শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে আসার পর ইনি ছিলেন অনেকটা কাছের একটা মানুষ। অনেক কয়েকজনই আছে এর মধ্যে, তার মধ্যে এই বড় মামিও বেশ একটা কাছের মানুষ ছিল আমার। তা এতটাই কপাল খারাপ যে তার মৃত্যুর সময় বা শেষ সময় খবর না পাওয়াতে আমি পৌঁছাতে পারিনি, আমিও না কর্তাও না, আমরা কেউ যেতে পারিনি। আর বা এদিকে শ্বশুরেরও শরীর খারাপ, তাই মাঝে আর এসে কী করবো, তাই একবারে কাজে এরা খুব জোর করলো, তাই আসতেই হলো। অনুষ্ঠান বাড়ি, তাই সবাই খুবই ব্যস্ত, তাই আমরা বাইরে চলে এসেছিলাম কর্তাকে নিয়ে চা খেতে। ভীষণ চায়ের নেশা হয়েছে, আর এদিক তো তেমন একটা চায়ের নেশা নেই কারোরই, আর সবাই ব্যস্ত এখানে। এখন চায়ের কথা কী বলবো, দুজন হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম। আমার বাড়িটা দেখো কেমন ঘুটঘুটে অন্ধকার, আর তার মধ্যে ওর বাবার সমানে আমাকে ভয় দেখিয়ে যাচ্ছিলো। তো চা খেয়ে সোজা চলে গেলাম ছোটো মামির বাড়িতে। মারা গেছিলো বড় মামির বাড়িতেই প্রোগ্রামটা ছিল, মানে খাওয়া দাওয়াটা ছিল। আর এই যে ছোটো মামির সাথে জমিয়ে একটা আড্ডা দিচ্ছিলাম বসে। আর তো তেমন কেউ নেই মামা বাড়িতে, এখন বড় বলতেই ছোটো মামিই বেঁচে রইলো। দু মামা আর এক মামি সবাই মোটামুটি চলে গেছে, আর কেউ নেই। তখন চাটা খেয়েছি, এরা তো গ্রামের সাইড তো, মানে 8:30 থেকে আমাদের ভাত খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে যাচ্ছে। ভাত খাওয়া মেয়ে আর তেমন কিছু খায়নি, মেয়ে ও বাবা ও পিসি, আমি আর ছোটো বাবুকে একটু যা খেয়েছি। আর এই 4 জন শুয়ে পড়েছি, ননদ, ছোটো বাবু, আমি আর মেয়ে। আর কর্তা গেছে দেওয়ারের সাথে, বড় দেওয়ারের সাথে শুতে, ওরা সব পাশের ঘরে গেছে, আমাদের এই ঘরে শুতে দিয়েছে। আমরা রিলস বানিয়ে যাচ্ছি। চলো টাটা।